আর প্রেমাদাসার এই গ্রাউন্ডটা আমি একটু ছুঁয়েই দেখতে চাই। ছুঁয়ে দেখতে চাই এই কারণে, কারণ এই মাঠেই বাংলাদেশ দল গড়েছে নতুন ইতিহাস। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে বাংলাদেশ দল সিরিজ জিতেছে। হোক বাংলাদেশ হোক শ্রীলঙ্কা, প্রথমবারের মতো বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতলো টি-20 সিরিজ। এটা বাংলাদেশ আগে কখনোই করতে পারে নাই। ওয়ানডে সিরিজে এই সুযোগটা বাংলাদেশের তৈরি হয়েছিল। প্রথম ওয়ানডে হারার পরে এই আর প্রেমাদাসাই বাংলাদেশ দল তার দ্বিতীয় ওয়ানডেটা জিতেছিল। ওয়ানডে সিরিজ জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু পাল্লে খেলতে গিয়ে সেই সম্ভাবনা একদম নস্যাৎ হয়ে যায়। বাংলাদেশ দলকে অলমোস্ট আউটপ্লেড করে দিয়েছিল শ্রীলঙ্কা। পরবর্তীতে পাল্লে খেলতে প্রথম টি-20 ম্যাচটাও বাংলাদেশ দল হেরেছিল, কিন্তু দ্বিতীয় টি-20তে বাংলাদেশ দল ডাম্বুলাতে দুর্দান্ত ফাইট ব্যাক করেছে। 83 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে। টেস্ট খেলুড়ে যে কোনো দলের বিপক্ষে টি-20তে সেটা বাংলাদেশের সবচেয়ে বড় রানে জেতার রেকর্ড। এবং পরবর্তীতে আর প্রেমাদাসায় শ্রীলঙ্কাকে আউটপ্লেড করে দিয়ে 8 উইকেটে বাংলাদেশ দল টি-20 জিতল। এই আর প্রেমাদাসায় এবারকার সিরিজে বাংলাদেশ যে 3টা ম্যাচ জিতেছে সেই 2টাই এখান থেকে জিতেছে। সুতরাং এই মাঠের গ্রাউন্ড আমি ছুঁয়ে দেখতেই চাই বা ছুঁয়ে দেখতেই পারি। একই সাথে বলতে চাই যে নিজেকে লাকি মনে হচ্ছে। শ্রীলঙ্কার মাটিতে যেই 2টা মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছি, সেই 2টা খেলাই বাংলাদেশ দল জিতেছে এবং গড়েছে নতুন ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হতে পারে সত্যিকার অর্থেই আমি ভীষণ আপ্লুত। সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি, স্টার নিউজে আপনিও আছেন। আমরা এই আলোচনায় সবসময় খুঁজে বের করি ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ম্যাচে আমার টার্নিং পয়েন্ট একটাই, সেটা হচ্ছে মেহেদী মিরাজ রিপ্লেসড বাই শেখ মেহেদী। এক্স্যাক্টলি, ক্যাপ্টেন লিটন দাস এবং টিম ম্যানেজমেন্টকে আমি আলাদাভাবে ধন্যবাদ দিতেই চাই। কারণ এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে, যেই আগের 2টা ম্যাচে মেহেদী মিরাজ খেলেছিলেন সেই জায়গায় ওয়ানডে ক্যাপ্টেনকে বসিয়ে দিয়ে পরবর্তীতে এখানে খেলানো হয়েছে শেখ মেহেদীকে, এবং তাকে খেলানোর যে ফল সেটা বাংলাদেশ দল একদম নগদে পেয়েছে। 4টা ওভার বোলিং করেছেন, 11 রান দিয়ে উইকেট নিয়েছেন 4টা। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। শুধুমাত্র ক্যারিয়ার সেরা বোলিং না, ম্যাচ উইনিং বোলিং ডেফিনেটলি বাংলাদেশের জন্য। কি অসাধারণ! শরীফুলের সাথে নতুন বলে ওপেন করেছিলেন, তারপরে যখনই বোলিং এসছেন 4টা ওভার তার কোটার প্রত্যেকটা ওভার একটা করে ব্রেক থ্রু দিয়েছেন। আনবিলিভেবল পারফরমেন্স। গোটা ম্যাচের হিস্ট্রিটা আসলে তিনিই লিখে দিয়েছেন। আমরা যখন প্রিভিউতে আলোচনা করছিলাম বলছিলাম যে 5টা কারণ মাথায় রাখলে এই ম্যাচটা জিততে পারে বাংলাদেশ। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে পারে বাংলাদেশ। সেই 5টা বিষয়ের অলমোস্ট প্রত্যেকটা কথাই আসলে বাংলাদেশ দল মনে রেখেছে। তার মধ্যে অবশ্যই মেহেদী মিরাজকে রিপ্লেস করে দিয়ে শেখ মেহেদীকে খেলানো ভেরি ইউটিলিটি। এবং মুস্তাফিজ ছিলেন আমাদের তুরুপের তার সেই আলোচনায়। মুস্তাফিজ এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভার 17 রান 1 উইকেট। দ্বিতীয় টি-20 যেটা হয়েছিল ডাম্বুলায়, সেখানে 4 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন। মুস্তাফিজ দুর্দান্ত বোলিংটা এই কারণে করেছেন, একটা প্রান্তে তিনি যখন ব্যাটারদের উপরে প্রেশার তৈরি করছিলেন, তাকে যখন ব্যাটসম্যানরা খেলতে পারছিলেন না, তখন অন্য প্রান্তে অন্য বোলারদেরকে কিন্তু খেলতে গিয়ে উইকেট দিয়েছেন। সেই ফায়দাটা শেখ মেহেদী পেয়েছেন। সুতরাং মুস্তাফিজ তিনি তার রোলটা দুর্দান্তভাবে পালন করেছেন। রিশাদ হোসেন তিনিও ভালো বোলিং করেছেন। তানজিম সাকিব এবং শরীফুল এই 2জন বোলার আজকে নট আপ টু দ্য মার্ক। তারপরে ওভারঅল রানটা 132-এর বেশি শ্রীলঙ্কা করতে পারে নাই। অবাক হওয়ার জায়গা ছিল এই মাঠে টস জিতে শ্রীলঙ্কা কেন বাংলাদেশকে আগে ব্যাট করতে দিল না, নিজেরা আগে ব্যাট করলো। আমি জানি না, গত শেষ 10 টি-20তে পরে ব্যাট করা দল জিতেছিল 9 বার। আজকে 11 নম্বর খেলায় গিয়ে 10ম বারের মতো, মানে বাংলাদেশ জিতে সেটাকে 10ম বারের মতো করে দিল। শ্রীলঙ্কান ক্যাপ্টেন ডাম্বুলায় সম্ভবত এই ভুলটা করেছিলেন। তখন তার সুযোগ ছিল আগে ব্যাট করেন নাই। এখানে সুযোগ ছিল পরে ব্যাট করার, সেটাও তিনি করেন নাই। আমি জানি না কোন চিন্তা থেকে। বলা হচ্ছিল যে রেনোভেশন হচ্ছে এই উইকেটে। রেনোভেশন হওয়ার পর একটা নতুন প্রায় 3 বছর আনইউজড একটা উইকেট বাংলাদেশকে আজকে দেওয়া হয়েছিল, কিন্তু খুব বেশি কি অদল বদল হলো? আর প্রেমাদাসের উইকেট অনেকটা মিরপুরের হোম অফ ক্রিকেটের মতো, এখানে রান করাটা বেশ কঠিন। এবং আমরা এই আলোচনাটা শুরুতে করেছিলাম যে এখানে আগে ব্যাট করে পার স্কোর হচ্ছে 125। সুতরাং সেই জায়গা থেকে আমি বলতেই পারি যে শ্রীলঙ্কান ক্যাপ্টেন কোন চিন্তা করে আসলে বাংলাদেশকে পরে ব্যাটিংয়ের সুযোগটা দিল বা তারা আগে ব্যাট করার সিদ্ধান্তটা নিল, সেটাই তাদের জন্য হয়েছে বুমেরাং। আমরা আলোচনায় বলছিলাম, যখন আমরা বলছিলাম যে 5 কারণ, আবারও মনে করিয়ে দিই, সেই 5 কারণে আরেকটা কারণ বলেছিলাম যে বাংলাদেশের ওপেনারদের কাছ থেকে একটা বড় ইনিংস বা ফ্লাইং স্টার্ট। পারভেজ হোসেন ইমন তিনি 0 রান আউট হয়ে গেছেন প্রথম বলে, কিন্তু অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম তিনি কিন্তু 47 বলে 73 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন। ম্যাচ উইনিং নক ডেফিনেটলি, একদম খেলাটাকে ফিনিশ করেছেন শেষ পর্যন্ত, দলকে জিতিয়ে তিনি বাড়ি ফিরেছেন। তার কাছ থেকে এরকম একটা ইনিংস ডিউ ছিল। কি এফার্টলেস ক্রিকেটটা খেলেছেন।
প্রত্যেকটা ছক্কা মেরেছেন, দেখে মনে হচ্ছে যে চোখের জন্য আরাম। কি দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লে। লিটন দাস ক্যাপ্টেন, 0 রানে প্রথম উইকেটটা পড়ার পরে তানজিদ তামিমের সাথে 74 রানের পার্টনারশিপ, দুর্দান্ত। হ্যাঁ, লিটন একটা সম্ভবত একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা মিসকিউট শটে তিনি আউট হয়েছেন, যেখানে ফিল্ডার ছিলেন লিটন। মেবি লিটন এবং তানজিদ তামিম যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল যে দুজনেই মিলে খেলাটাকে শেষ করতে পারবেন, সেটা হয়নি। বাট তাওহিদ হৃদয় পরবর্তীতে এসে আর একটা 69 রানের পার্টনারশিপে খেলাটাকে শেষ করেছেন তানজিদ তামিমের সাথে। আনবিলিভেবল পারফরমেন্স ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। এখানে কিছু বিষয় মাথায় রাখাটা খুব জরুরি। ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাপারে কথা বলতে চাই। পারভেজ হোসেন ইমন তার 15টা টি20 ইনিংসে পঞ্চমবারের মতো 0 রানে আউট হলেন এবং প্রথম বলে আউট হয়েছেন 3 বার। পরপর 2 ম্যাচে ডাম্বুলা এবং আর প্রেমাদাসায় তিনি 0 রানে আউট হয়েছেন। সম্ভবত এই জায়গা থেকে পারভেজ হোসেন ইমনকে বেরিয়ে আসতে হবে। তানজিদ তামিম এবং পারভেজ ইমনের যে একটা ডিস্ট্রাকটিভ ওপেনিং পার্টনারশিপ, তারা যেভাবে এক্সপ্লোসিভলি অপোনেন্টের উপরে প্রেশার তৈরি করতে পারেন, এই জায়গায় ধারাবাহিকতার কোনো বিকল্প নাই। আজকে বাংলাদেশ দলের যদি আমরা সমালোচনা করতে চাই, সমালোচনার জায়গা থেকে তেমন বিশেষ কিছুই খুঁজে পাওয়া যাবে না। দিনটা বাংলাদেশের ছিল। এই যে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে সিরিজ জয়, স্পেশালি টি20 সিরিজ জয়, সেটা বাংলাদেশকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দেবে আত্মবিশ্বাস। অলরেডি ঢাকায় চলে এসছে পাকিস্তান দল। প্রথম টি20 20 তারিখ, তারপরে 22 এবং পরবর্তী 24, 3 ম্যাচের টি20 সিরিজে ডেফিনেটলি বাংলাদেশ দল এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে পারবে। বাংলাদেশ দল কিন্তু এখন ফেভারিট হয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে আমরা সাইন অফ করছি এবারের মতো শ্রীলঙ্কা থেকে। আর প্রেমাদাসা থেকে আমরা চলে যাব পরবর্তীতে একদম সরাসরি হোম অফ ক্রিকেট মিরপুরে। আর প্রেমাদাসা এবং শ্রীলঙ্কার পার্ট আমাদের শেষ। স্টার নিউজ এবং স্টার প্লে সবসময় আপনাকে জানাবে খেলার সবশেষ সংবাদ সবার আগে। আপনারা থাকুন আমাদের সাথে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।